অনুব্রত কাজল সংঘাত ফের প্রকাশ্যে। এবার সরকারি একাধিক প্রকল্পে বীরভূম জেলা পরিষদের সাফল্য ও ব্যর্থতাকে ঘিরে বীরভূমে দুই নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। অনুব্রতের বিরুদ্ধে সরাসরি চক্রান্তের অভিযোগ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। একটি সমাজ মাধ্যমে গতকাল অনুব্রত মণ্ডল বলেন, বীরভূম জেলা পরিষদ হঠাৎ পিছিয়ে গেল, মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল, দেখতে হবে আবার আমরা 1 নম্বরে চলে যাব। তারই পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি দাবি করেন 15 ফিনান্সে পিছিয়ে থাকলেও বাকিতে ভালো অবস্থানে আছেন। অনুব্রত মণ্ডলের সঙ্গে এরপরই কাজলের দূরত্ব সামনে চলে আসে। চক্রান্তের অভিযোগ তোলেন কাজল। তার দাবি খেতে পারছে না, তাই চক্রান্ত করা হচ্ছে। এক্ষেত্রে কাজলের ইঙ্গিত অনুব্রতর দিকেই। বীরভূমে হঠাৎ বোমা উদ্ধার, সিউড়ি ও লাভপুরে পুলিশ আক্রান্ত হওয়া নিয়েও দলের নেতাদের একাংশের দিকেই আঙুল তুলেছেন। প্রসঙ্গত, অনুব্রত দিন কয়েক আগেই দাবি করেছিলেন তাকে পূর্ব বর্ধমানের 3টি বিধানসভা কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউশগ্রাম এবং মুর্শিদাবাদের বড়ক্কা দায়িত্বে তাকে দিয়েছেন মমতা ব্যানার্জি। আজ কেষ্ট সেই দাবিকেও নস্যাৎ করে দিলেন কাজল শেখ। যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি না বলছেন, ততক্ষণ অনুব্রতর দাবি তিনি মানেন না বলেও জানালেন কাজল। বীরভূম জেলায় 11টা সিট 11টাই জিতবে। হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কার পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে? জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুন ভাবে 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। জেলা সার্বিক উন্নয়ন তো জেলা পরিষদ থেকেই তো 100 বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে, এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। বিশেষ একটা সংবাদ মাধ্যমে কিছু খবর বীরভূম জেলায় ঘুরছে, তার পরিপ্রেক্ষিতে আমার যেটা বক্তব্য, সেখানে বলা হচ্ছে নাকি বীরভূম জেলা পরিষদ 11 নম্বর পজিশনে আছে। এ বিষয়ে আমার বক্তব্য, কোনো একটা ছেলে বা ছাত্র স্টুডেন্ট যখন স্কুলে ফার্স্ট হয়, তখন একটা বিষয়েই যদি 100-এ 100% নাম্বার পায়, বাকি বিষয়গুলো কত নম্বর পেয়েছে সে দেখা উচিত বলে মনে করি। বীরভূম জেলা পরিষদ শুধুমাত্র 15 ফিনান্সের কাজ নিয়ে বীরভূম জেলা পরিষদ নয়, বীরভূম জেলা পরিষদের আরও অনেক উইংস আছে, অনেক ডানা আছে। বীরভূম জেলা পরিষদে 15 ফিনান্সে অবশ্যই আমরা 11 নম্বরে আছি, কিন্তু যে টাকাটা পড়েছিল সব টাকার টেন্ডার হয়ে গেছে, 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয়ত 15 ফিনান্সে আমরা রাজ্যের 6 নম্বর পজিশন আছি বীরভূম জেলা পরিষদ। পথশ্রী 3-তে রাজ্য থেকে যে 24টি কাজ দেওয়া হয়েছিল, তার মধ্যে 21টি কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং 3টে কাজ অতি দ্রুত কমপ্লিট হয়ে যাবে। স্টেট ফান্ডে 14টি স্কিম ধরা হয়েছিল, সেগুলি প্রায় কমপ্লিটের মুখে। হেলথ ডিপার্টমেন্টে আমরা ভালো পজিশন আছি। বাংলার যে বাড়ি 52,815টি বাড়ির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যেটা কেন্দ্র সরকার দেয়নি, তার 98% টাকা আমরা অলরেডি যারা গ্রাহক উপভোক্তা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। 2% বাকি আছে, তাদের অ্যাকাউন্টে মিস্টেক আছে বা কোনো মিস্টেক থাকার জন্য আমাদের বিডিও এন্ড থেকে এগুলি অতি দ্রুত তদন্ত চলছে এবং এটাও কমপ্লিট হয়ে যাবে। স্যানিটেশন মডেল ভিলেজ হিসাবে বীরভূম জেলার 2223টি গ্রামকে আমরা টার্গেট করেছিলাম, তার মধ্যে এখন অবধি 1910টি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো অতি দ্রুত কমপ্লিট হবে। অর্থাৎ বীরভূম জেলা পরিষদ কোনো অংশে সারা রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। যে বা যিনি বা যারা এটাকে প্রচার করছেন সংবাদ মাধ্যমে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টা জানুন। বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি। কেউ একটা বুম নিয়ে চলে এলো, এসেই বাইট চাইলো আর দিয়ে দিলাম, এটা মনে হয় যেন ঠিক নয়। তাছাড়াও বুঝতে হবে, বীরভূম জেলা পরিষদে 2015-র আগের কথা বলছি আমি, বীরভূম জেলা পরিষদ 2টো ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিল, অরবিন্দ সাহা এবং আদ্যচরণ হাজরা মহাশয়। 2024-এর ফেব্রুয়ারি মাসে
অরবিন্দ সাহাকে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে বীরভূম থেকে ট্রান্সফার করা হয় পশ্চিম বর্ধমানে। তারপরে মে মাসে 2024 মে মাসে আদ্যচরণ হাজরা মহাশয় রিটায়ার্ড করে। তার ফলে বীরভূম জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার শূন্য হয়ে যায়। তারপরে রামাপ্রিয় চট্টোপাধ্যায়কে 2024 আগস্ট মাসে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে নিযুক্ত করা হয়, অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। আর রামাপ্রিয় চট্টোপাধ্যায় আমার জেলার বাসিন্দা নয়। বীরভূম জেলা সম্বন্ধে ওয়াকিবহল না থাকার জন্য বীরভূম জেলা পরিষদ 15 ফিনান্স বা 5th ফিনান্স বা অন্যান্য কাজগুলি পিছিয়ে যাচ্ছিল। তারপরে আমি স্বয়ং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা যারা বীরভূম জেলা পরিষদের কাঠামোর মধ্যে আছে সকলকে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে এগিয়ে নিয়ে যাচ্ছি বীরভূম জেলাকে। কোনো অংশে কোনো ঘোটালা এখানে নেই। বীরভূম জেলা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে এবং সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আগামী দিনেও কাজ করে যাবে। যদিও বিগত দিনে আপনারা অনেক প্রশ্ন করেছেন, আমি তার জবাব দিয়েছি। বিগত দিনে বীরভূম জেলা পরিষদ কোনো অংশে যে গাফিলতিগুলো ছিল সেগুলো আপনারা তুলে ধরেছেন, আমি তার জবাব দিয়েছি। যেমন একটা বলি, ওল্ড এজ হোম, সরকারি ভেস্টেড ল্যান্ডের ওপর ওল্ড এজ হোম নির্মাণ করা হয়েছে, সেটা আমার পিরিয়ডে নয়, আগের পিরিয়ডে। সেখানে বর্তমানে 5 স্টার হোটেল চলছে, আমি রেভিনিউ নিইনি, এটা আমার অপরাধ হতে পারে। বোলপুরে যে সবুজপত্র, আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে, সবুজপত্র আদিবাসীরা আমার কাছে সে অভিযোগ জানায়, আমি ডিএমকে ফরওয়ার্ড করি এবং সেটা বন্ধ হয়ে যায়। তারপর জানি না কী কারণে সেই নির্মাণ আবার শুরু হয়ে গেল। তো এইসব বিষয়ে প্রতিবাদ আমি করি। বীরভূম থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।